এই রবিউল আউয়াল চাঁদকে পেয়ে 12 তারিখে সারা বিশ্বে যত রাষ্ট্র আছে, যত সম্প্রদায় আছেন না কেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে মহব্বতে সকলেই স্টপ ছুটি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বের বুকে যত সম্প্রদায় রাষ্ট্র আছেন না কেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে মহব্বতেতে সকলেই ছুটি দিয়েছেন যে বিশ্বগুরু বিশ্বনবীকে। সেই জন্য শায়ের কি বলছে শুন, সে যে বিশ্বগুরু বিশ্বনবী কলকি অবতার, বাইবেল ইনজিল বেদ পুরাণে নাম ঘোষণা যার। বেদ পুরাণ বেদ হতে করেছেন অসিত কুমার চূড়ান্ত প্রমাণ, সেই নবীর আজ জন্ম দিবস ফাতিহা দোয়াজ দাম। বলো আজকে আপনার কার খেলে অনুষ্ঠান করেছেন, এই মাহফিল করেছেন বিশ্বনবী বিশ্বগুরু। এখানেতে শিখেদের ধর্মগুরু কি বলছে শুনুন। শিখেদের ধর্মগুরু গুরু নানক বলছেন, লা ইলাহা ইল্লা হুরবি পাপং পরমং পদং জন্মবৈকুণ্ঠ ইন্তিত জপি নাম মুহাম্মদ। এই দুনিয়ার মানুষ জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত যদি শান্তি পেতে চাও তো মুহাম্মদের নাম জপতে থাকো। সুবহানাল্লাহ। কে বললো? একটা হিন্দু গুরু নানক। হিন্দুদের তিনি মস্ত বড় গুরু, গুরু নানক। আমার নবীর সুন্নত তিনি নিয়েছেন একদম এই ঝাপড়া চুল মাথার দিকে, বাবরি চুল, এই মাথায় পাগড়ি নিয়ে নিয়েছে, আর প্রধানটাও ঝুলে দিচ্ছে আঁটুর নিচেতে। বুঝতে পেরেছেন? আমার নবীর সুন্নত সমস্ত নিয়ে নিয়েছেন, কিন্তু বেড়াটা টাইপ করতে পারেনি। তো যাই হোক, আমার নবীকে তিনি হাজির নাজির করে প্রমাণ করে দিয়ে গেছেন তিনি একজন গায়ের। তো যাই হোক ভাই আমার, তো সেই বিশ্ব নবীকে লক্ষ্য করে আজকে মাগরুল গ্রামবাসী ভাইরা আমার মা বোনেরা হাত বাড়িয়ে সকলেই পয়সা করি মেহনতের সময় দিয়ে এইভাবে এই মজলিস পাককে সাজিয়েছেন এত সুন্দর করে। তো ফায়দাটা কি, ফলটা কি? আহা। তো ভাই আমার কি বলবো, এই আপনাদের সামনে এই মফিজুর রহমান আজ বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেছি। আজ থেকে 40 বছর পূর্বে এই হাজি আব্দুল সত্তার ভাই সাহেবের আম্মি জান আমাকে প্রথম দাওয়াত করেছিলেন। তখন রাস্তা এক হাঁটু দক, ওই সুলতানপুর থেকে আস্তে আস্তে দক কেটে কেটে এসেছি আপনাদের গ্রামেতে। এইভাবে জলসাগারা করে গেছি, আজও আল্লাহ নিয়ে এসেছেন। এই জন্য আমার ভাগ্যকে আমি সৌভাগ্য মনে করি। আমি আসতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। এটা বড় গৌস পাকের কারাম আছে, নবী পাকের অশেষ রহমত যে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এবং আমার বাচ্চাটিকেও নিয়ে এসেছিলাম, সময় নেই, কি করব, ওই 2-4 লাইনই হয়েছে, ঠিক আছে থাক। তো যাই হোক ভাই আমার, এই হিসেবে আপনাদের সামনে আমি আর কি ওয়াজ করব, ছোট্ট টাইম রয়েছে, কারণ হুজুর পাক আছেন। হুজুর পাকের পবিত্র জবান থেকে আমরা শুনবো, আমরা শুনে আমাদের দিলকে তাজা করব, আমরা হেদায়েত প্রাপ্ত হব। আমরা ওনার চেহারা মোবারক দেখে, আমরা চেহারা মোবারক দেখে ইবাদতে গণ্য বলে সুবহানাল্লাহ। তাই ব্রাদারান মিল্লাত, আপনাদের সামনে এই নবী দিবসকে লক্ষ্য করে আজকে সারা বিশ্বের মানুষ পাড়ায় পাড়ায়, দেশে দেশে, রাজ্যে রাজ্যে, রাষ্ট্রে রাষ্ট্রে, সারা বিশ্বে আমার নবীর এই বিশ্ব নবী দিবস পালন হচ্ছে। তাই শায়ের এখানে কি বলছে শুনুন। কার প্রেমে নদে নদী ভরে উঠেছে, কার প্রেমে মাওলায় আমার এ বিশ্ব গড়েছে। সে যে দয়ার নবী কমলিওয়ালা, এক সাথে পড়ো মুমিন সাল্লে আলাম। কার প্রেমে মা খাদিজা পাগল হয়েছে, কার প্রেমে হযরত বেলাল পাগল হয়েছে। সে যে দয়ার নবী কমলিওয়ালা, এক সাথে পড়ো মুমিন সাল্লে আলা। বালাগাল উলা কাশাফা দুজা বিজামালিহি। কার ইশারায় ডোবা সূরজ উদয় হয়েছে, কার ইশারায় আসমানের চাঁদ দুটুকরো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার ইশারায় ডোবা সূরজ উদয় হয়েছে,
কার সারা আসমানের চাঁদ দুটুকরো হয়েছে। সে যে দয়ার নবী কমলেওয়ালা, একসাথে পড়ো মোমেন সাল্লে আলা বালাওয়ালা। কার সাথে স্বয়ং খোদার আলাপ হয়েছে, কার পায়ের ধুলোয় খোদার আরশ ধন্য হয়েছে। কার সাথে স্বয়ং খোদার আলাপ হয়েছে, কার পায়ের ধুলোয় খোদার আরশ ধন্য হয়েছে। সে যে দয়ার নবী কমলেওয়ালা, একসাথে পড়ো মুমিন সাল্লে আলা বালাগাল উলা কশফত জাবি জামালিহি হাসিনা জামিল খুসালিহি সাল্লি আলাইহি ওয়া আলিহি। তো ব্রাদারান মিল্লাত, আজকে আপনারা এই নবী দিবস পালন করছেন, বিশ্ব নবী দিবসকে কায়েম করেছেন। তো এখানেতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহর নবীর মিলাদ শরীফ করার জন্য একটা টাকা যদি হাত বাড়ি দিয়ে দিয়েছে, তো আমি আবু বকর কাল কিয়ামতের মাঠেতে তাকে চিহ্নিত করব আর হাতে ধরে ধরে আমি পিছে পিছে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর মিলাদ শরীফ করার জন্য একটি টাকা যদি হাত বাড়ি দিয়ে দিয়েছে, তো সেজন্য ইসলামকে যেন চিন্তা করলো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আল্লাহর নবীর মিলাদ শরীফ করার জন্য যদি কেউ একটা টাকা হাত বাড়ি দিয়ে দিয়েছে, যেমন সে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, আহজাবের যুদ্ধে, মুতার যুদ্ধে, সিফিনের যুদ্ধে, কারবালার সাজবেনে যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, যে পরিমাণ নেকি অর্জন করেছেন, আল্লাহর নবীর মিলাদ শরীফ করার জন্য যারা একটা টাকা দিয়েছে সেই পরিমাণ নেকি অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমার মাগরুল গ্রামবাসী মা বোনেরা ভাইয়েরা আজকে বিশ্ব নবী দিবসকে কায়েম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, চাউল দিয়েছেন, মেহমান দিয়েছেন, এইবার সাজিয়েছেন। জোর করে বল সুবহানাল্লাহ। তো এইখানেতে সার্টিফিকেট দিয়ে গেলে এনারা, আর আপনারা যে এইভাবে করেছেন তার পুরস্কারটা এইখানে 1 নম্বর আর ওখানে 2 নম্বর। যখন ইন্তেকাল করব, শুনেলেন ভালো করে, যখন ইন্তেকাল করব, জানাজা হয়ে গেল, দাফন করে দিয়ে চলে আসতেছি, আর ওইখানেতে মুনকার নাকির ফেরেশতা 2 জন পৌঁছে গেল। পৌঁছে গিয়ে তখন 3টি হবে প্রশ্ন, 3টি। এই কোশ্চেন পেপারে 3টি প্রশ্ন থাকবে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। এই 3টে জিনিস হবে। তো 3টে জিনিসের মধ্যে যদি আমরা সেখানে জবাব দেব, মান রাব্বুকা, আমার রব আল্লাহ, মা দীনুকা, আমার দিন ইসলাম, মান নাবিয়ুকা, এই 3 নম্বর পিরিয়ডটিতে আমার নবী হাজির হবেন, কবরের মধ্যে হাজির হবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেইখানেতে বলা হবে, মা তাকুলু ফি সানা হাযার রাজুল, বলো দুনিয়াতে ইনার সম্পর্কে কি বলছো, দুনিয়াতে কি বলতে, এখন কি বলছো। এখানে এই প্রশ্ন হবে, বুঝতে পারছেন? এখানে ইমানের পরীক্ষা, এখানে অন্য কোনো কথা নেই, এখানে ইমানের পরীক্ষা হবে ভাই আমার। আজকে যদি দুনিয়ার বুকে ছোট বড়, নবী আমার বড় ভাই কি ছোট ভাই ইত্যাদি ইত্যাদি, এইখানেতে নবী পাকের ইশক এবং মহব্বত নিয়ে যারা দুনিয়ার বুকেতে এইভাবে দরুদ পড়েছেন, সালাম করেছেন, নবী দিবস করেছেন, বিশ্ব নবী দিবসকে কায়েম করেছেন, হাত বাড়িয়ে টাকা পয়সা সব কিছু দিয়েছেন, নবীর কথা শুনতে শুনতে সারাটা রাত কাটিয়ে দিয়েছেন, চোখের পানি বইয়ে দিয়েছেন, ওখানে কি বলবো জানেন? হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহ রাসূল রয়েছেন, নবী রয়েছে, চিনবো না? দুনিয়ার বুকেতে ওনার প্রেমে, ওনার মহব্বতেতে সবকিছু চাঁদকে পেয়েছি, রবিউল আউয়াল নবী দিবস করেছি, আপনার বিশ্ব নবী দিবসকে কায়েম করেছি, দরুদ সালাম পড়েছি, ওনার কথা শুনতে শুনতে রাতকে অতিবাহিত করে দিয়েছি, চোখের পানি বইয়ে দিয়েছি, চিনবো না? হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতা থামো, থামো, একমাত্র তোমরা ওখানেতে আর কিছু বলতে যাবে না, এই বিছানা করে দাও। দুনিয়ার বুকেতে দুলহা দুলহিন বাসর ঘরে যেমন আরামের ঘুম ঘুমিয়েছিল, ওকে শুইয়ে দাও, ঘুমিয়ে দাও, কিয়ামত তক পর্যন্ত ঘুমিয়ে দাও। তো ভাই আমার, আজকে দুনিয়ার বুকেতে সেই নবীর প্রেম এবং মহব্বত নিয়ে আজকে আমরা এইভাবে গাঢ় করে বসেছি, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে বসে শুনছি তিনার কথা, আর টাকা পয়সা দিয়ে এইভাবে সাজিয়ে এই গুছিয়ে এইরকম আমরা এই মাহফিলকে কায়েম করেছি। তো ভাই আমার,
এই দুনিয়াটা কিছুক্ষণের জন্য আজকে আমরা এসেছি, এখানে বিদায় নিতে হবে। তাই আমার নবী দুনিয়ার বুকেতে এলেন রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে সোমবার দিন প্রত্যুষে ভোরের বেলা এসে সেই মহান আল্লাহর ডাক দিলেন। তো আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার রাসূল, আপনি বলে দেন ওদেরকে যেন আপনাকে মহব্বত করে। যদি আল্লাহকে কেউ পেতে চায়, আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, সম্পর্ক রাখতে চায়, আগে যেন আপনার সঙ্গে যেন তারা সম্পর্ক রাখে, মহব্বত রাখে, তবে আমি আল্লাহ তাকে ভালোবাসলাম আর আপনার খাতিরেতে তাদের পাহাড় গুলোকে আমি মাপ ও সাফ করে দেব। তো ভাই আমার, এখানে নবী পাককে মহব্বত করার কথা বলা হয়েছে। এখানে আল্লাহ রাসূল কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলছেন তোমাদের জমিন জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, নিজের জানের থেকে আমাকে মহব্বত করো, তবে তোমরা পূর্ণ ঈমানদার। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আয়াত ঘোষণা করছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন আমার হাবিব আপনি বলে দেন যেন আপনার আহলে বাইতের সঙ্গে যেন মহব্বত রাখে, সম্পর্ক রাখে অটুট, তবে ঈমানদার। তো ভাই আমার, এখন আসুন সেই নবী আমাদের কাছে এলেন, আল্লাহর বার্তা নিয়ে এলেন, ইসলাম তিনি প্রতিষ্ঠিত করে গেলেন এবং সেই ইসলামকে তিনি এইভাবে নিজের দয়া ভক্তিত ভালোবাসার দ্বারা তিনি কায়েম রেখে গেলেন। আর মহব্বত এইভাবে নবীর প্রতি তারা করেছিলেন। কিরকম করেছিলেন শুনুন, একটা ঘটনা বলে দিয়ে আমি আসবো আহলে বাইতের পাকের দিকে। ছোট্ট সময় রয়েছে। মহব্বত আজকে যেমন করেছেন, এই মহব্বতটাকে রাখবেন সিনার মধ্যে দিয়ে, এদিক ওদিক বাঁকাটারা করতে যাবেন না। বদরের যুদ্ধেতে 313 জন যখন বাহিনী মুসলমানদেরকে নিয়ে বেরিয়ে এলো, 313 জন নবদীক্ষিত মুসলিমদেরকে নিয়ে বেরিয়ে আসতেছেন। মাজ আর মুয়াজ দুটো ভাই, তারা ওই লাইনের মধ্যে ছিল। আল্লাহর নবী দেখছেন যে এরা বাচ্চা, এরা তো জিহাদে গেল, তো ওরা তো সমস্ত শহীদ হয়ে যাবে, পারবে না টিকতে। তেমন সময় ঘোষণা করলেন এই যে ফিতের মাপ আছে, এই মাপের ফিতেতে যারা ভোজে যাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে, যারা ভোজবে না তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তো মাপ আরম্ভ হলো। সে মাছ আর মুয়াজের কাছে যখন মাপ এলো, মাথা থেকে ফিতাটা যখন ছেড়েছে, তখন মাছ করলো কি দুটো বুড়ো আঙুলের উপর টিক দিয়ে দাঁড়িয়ে গেল, মাপে ভোজে গেল। এবার ছোট ভাইয়ের কাছে গেল, মুয়াজের কাছে, সেই রকম মাপ যেমনি নিচ্ছে আর অমনি দুটো বুড়ো আঙুলের উপর টিপ দিয়ে দাঁড়িয়ে গেল, মাপে ভোজে গেল, বলে সুবহানাল্লাহ। তো এইভাবে তারা যাচ্ছে। এইবার যখন মদিনা ছেড়ে বেরোচ্ছে, সে অবস্থা একটা বিধবা মেয়ে ছেলে 6 মাসের বাচ্চা শিশুটাকে কোলে নিয়ে আর আল্লাহ নবীর একবার সম্মুখে গিয়ে পৌঁছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যদি থাকতো জিহাদে যেত, কিন্তু আমার স্বামী তো নেই। আমার এই 6 মাসের বাচ্চাটাকে আপনার হাতে দিচ্ছি, আপনি বদরের প্রান্তরে যাচ্ছেন, এটাকে নিয়ে যান। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দিন দুনিয়ার বাদশা বললেন, মাগো সেই বদরের প্রান্তর বৃহৎ আকারের দুশমনেরা প্রবল বেগে যুদ্ধ জিহাদ করবে। সেই যুদ্ধ জিহাদে কত লোকের প্রাণ যাবে, শহীদ হয়ে যাবে। মা এই 6 মাসের বাচ্চাটিকে নিয়ে আমি কি করব? মা তুমি ফিরে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিধবা হয়েছি, কিন্তু আপনার হাতে 6 মাসের ছেলে বাচ্চাকে আমি দিয়ে দিচ্ছি এই জন্য, যখন দুশমনেরা শত্রুরা আপনাকে দূর থেকে লক্ষ্য করে যখন বিষ মাখানো তীরটা যখন ছুড়বে, তখন আমার বাচ্চাটাকে ঢাল স্বরূপ ধরবেন। আমার আপনাকে লাগবে না, লাগবে না, আমার ছেলেটা দুখানা হয়ে যায়, হয়ে যাক, আমার ছেলের এপার ওপার হয়ে যাক, তবু আপনাকে না আঘাত লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটিকে নিয়ে যা। এই মহব্বত। তো ভাই আমার, এইখানে আল্লাহ রাসূল বলেন তোমার জানের থেকে বেশি আমাকে মহব্বত করো, তবে তোমরা পূর্ণ ঈমানদার। তো ব্রাদারানি মিল্লাত, আজকে সেই নবী পাকের উপরেতে মহব্বতের উপর অটুট থেকে আজকে যত ওলি, রোশ, কুতুব, পীর, পয়গম্বর, এই পীর সমস্ত হয়েছেন আমার নবী পাকের ইশক এবং মহব্বতে ডুবে গিয়ে। জোর করে বল সুবহানাল্লাহ। তা আসুন সেই সে পাক, এই নবী পাকের বংশ, নবী পাকের আওলাদ, নবী পাকের ঘরানা তিনি এসেছেন, গৌস পাকের আওলাদ এসেছেন। আহা হা, জানেন আজকের এই যে এই অবস্থাটা 3 দিন 4 দিন চলতেছে, ঘোষণা নেটেতে, টিভিতে যে এরকম মঙ্গলবার পর্যন্ত হবে, সকাল থেকে বিরাট বর্ষণ চললো। কিন্তু দেখুন আল্লাহর নবীর বংশধর এক বচপন, একবারে বাচ্চা আমাদের ভাইজান হুজুর কিবলার, যিনি শামজাদে এসেছেন, মাত্র কয়েক বছরের ছেলে, 7 বছরের আওলাদ। আল্লাহ আল্লাহ। কেশপুর থেকে তিনি বললেন
যে মাগরুল গ্রামে যে নবী দিবস হবে সেখানেতে পানি হবে না, পানি বন্ধ থাকবে। সুবহানাল্লাহ तकबीर नारे सालत पीर मुर्शिद का दामन नहीं। पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर আল্লাহু আকবার। ওই বাচ্চা আহা এই নবী বংশ নবী ঘরানা আর হুজুর বড় হুজুর কিবলা বলেছেন আমার ভাইজান যাচ্ছেন কোথায় মাগরু, আমার ভাইজান যাচ্ছেন। আর ভাইজান তিনি কেশপুর থেকে বলছেন এত বড় বর্ষণ, আরে মাগরুলের জলসা বিশ্ব নবী দিবস কায়েম হবে, সেখানে পানি বর্ষণ বন্ধ থাকবে। সুবহানাল্লাহ দেখুন আজকে তাসির এই নবী বংশ নবী ঘরানা আজকে তিনি এসেছেন এখানে এই মাগরুল গ্রামেতে। অতএব তেনার তাজিম শ্রদ্ধা ভক্তিকে আমাদের অটুট রাখতে হবে, মহব্বত রাখতে হবে। তেনাকে আমরা সুপে দিয়েছি, আমাদের জান মাল সব সুপে দিয়েছি, মুর্শিদ আমরা ধরে নিয়েছি। তো ভাই আমার ওইভাবে নবী পাকের সাহাবীরা এইরকম ভাবে মুর্শিদ মেনেছিলেন, মুর্শিদের কথা মতন তিনারা চলেছিলেন, জানকে কোরবান দিয়ে দিয়েছিলেন। সেই রকম আজকে আমরা নবীকে পাইনি, নায়েবে নবীকে পেয়েছি, নায়েবে রাসূলকে পেয়েছি, ওয়ারাসাতুল আম্বিয়াকে পেয়েছি, কামেল আল্লাহর বান্দাকে পেয়েছি। অতএব বিক্রি হয়েছে সেরকম অটুট মহব্বত একিন ভালোবাসা রাখতে হবে এবং মেনে ঠিক চলতে হবে। জোর করে সুবহানাল্লাহ। অতএব ভাই আমার আজকে আমাদের ভাইজান হুজুর কিবলা এসেছেন নবী ঘরানা, বুঝতে পেরেছেন কত বড় পাওয়ারফুল, জানেন কত বড় পাওয়ারফুল আমাদের বড় হুজুর কিবলা। তিনি চারটি জায়গা থেকে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন, চারটি জায়গা থেকে খেলাফত প্রাপ্ত, এবং তিনি বয়সের সঙ্গে আর সফর করতে পারবেন না, যার জন্য আমাদের ভাইজান হুজুর কিবলাকে তিনি অর্পণ করে দিয়েছেন। অতএব 5টা পাওয়ারফুল আমার ভাইজান হুজুরকে অর্পণ করেছেন, বলে সুবহানাল্লাহ। অতএব সেই ক্ষমতা প্রাপ্ত আজকে আমাদের কাছে তিনি এসে পৌঁছেছেন। তো বাবা কটা কারামত দেখবেন, যিনি আমাদের দাদা হুজুর কিবলা হযরত আল্লামা মাওলানা সৈয়দ শাহ সুফি গোলাম মুস্তাফা আল কাদেরী হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি, তিনি এই আরামবাগের খানকা শরীফ, মেদিনীপুরের খানকা শরীফ, পিয়ারডাঙ্গার খানকা শরীফ, কলকাতার এত জায়গা, সেই খানকা শরীফে তিনি নিজের জীবনকে অতিবাহিত করেছেন এবং সারা পশ্চিম বাংলা, উত্তর বাংলা হাজার হাজার মুরিদ রেখে গেলেন এবং হাজার হাজার মানুষের উপকার করে গেলেন। কত লোককে চাকরি দিয়ে গেলেন, কত লোককে দৌলতওয়ালা বানিয়ে দিয়ে গেলেন, কত মানুষকে হেদায়েত করে এইভাবে কামেল বানিয়ে দিয়ে গেছেন। অতএব তিনার আওলাদ আজকে কলকাতা দায়রা পাকে বসে আছেন, আমাদেরকে দেখছেন, এবং তেনার আওলাদ সাজ্জাদা নসিনকে পাঠিয়েছেন আমাদের ছোট হুজুর কিবলাকে, তিনিও এসেছেন এবং তেনার আওলাদ বাচ্চা আহা আওলাদ তিনি এসেছেন। আল্লাহ আমার কত বড় সৌভাগ্য। তো ভাই আমার অতএব দেখছেন, এই সম্পর্কে একটু কথা বলে দিই। আল্লাহর নবীও তিনি আমাদের দেখছেন এবং শুনছেন। জোর করে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে দরুদ শরীফ পড়ছি, সালাম পড়ছি, তিনার বয়ান করতেছি, তিনি শুনছেন এবং দেখছেন। আল্লাহর নবী বলছেন ইন্নী আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফহুম, যখন কোনো ব্যক্তি মুহাব্বতের সঙ্গে আমার উপর দরুদ শরীফের নাযরানা পেশ করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেই মুহাব্বতকারী, আমি নবী সেই মুহাব্বতকারী দরুদকে ডাইরেক্ট শুনি কানে, শুধু তাই নয় তাকে চেয়ে চেয়ে দেখি এবং চিনি। জোর করে বল সুবহানাল্লাহ। তাহলে মদিনার জমিন থেকে আমার নবী হায়াতুন নবী, তিনি দেখছেন আমাদেরকে এবং শুনছেন আমাদের কথাগুলি। অতএব এখানেতে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাকে ক্ষমতা দিয়েছেন। হুজুর গাউসে পাক বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জাহামান কা খরদারাতিল হুকমতিশালী, तमाम দুনিয়া বিশ্ব পৃথিবীকে আমি হাতের তালু একটা সরষের দানার মতো দেখছি। জোর করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহদেরকে এরকম পাওয়ার ক্ষমতা দিয়েছেন। তাই এখানেতে হুজুর বড় হুজুর কিবলা যিনি দায়রা শরীফে তিনি প্রেজেন্ট আছেন, তিনার সম্পর্কে একটু বলি। হোস পাকের আওলাদের আওলাদ, আহা কত বড় পাওয়ারফুল। তিনি গভীর রাত, তেনার এক ভক্ত মুরিদ শ্যামল বাবু, প্রাক্তন মন্ত্রীর তিনি ছেলে, তিনি এসছেন হুজুরের কাছে ইজাজত নিতে। হুজুর আমরা উড়িষ্যা যাব, আমরা সফরে, আপনার কাছে হুকুম নিয়ে যেতে এসেছি, টোটো সময় যাব। তো হুজুর বড় হুজুর কিবলা বললেন বাবা শ্যামল বাবু টোটো সময় যাবে না, তুমি ট্রেনে চলে যাও। এইভাবে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে সে টোটো সময় করে চলে গেলেন। তারপর সেখানে সফর ছেড়ে যখন ফিরছেন, তখন ঠিক রাত্রি 3টের সময় এক মস্ত বড় সে নদী পেরোবে, তার আগেতে কিভাবে ঘুমের ঘুরে ড্রাইভার উল্টি দিল, 20 ফুট নিচেতে গাড়ি পড়লো, কত ভাঙাচোরা হলো। ঠিক আছে, এইভাবে যখন
পড়লো, গাড়ি পড়লো 20 ফুট নিচে, কার হাত ভাঙলো, ঠ্যাং ভাঙলো, ইত্যাদি ইত্যাদি। শ্যামল বাবু ছটকাল হয়ে পড়ে গেল বহু দূরে। এমন সময় হুজুর ফোন করছেন, ঠিক ওই 3টা 10-15 মধ্যে ফোন করছেন। শ্যামল বাবু যে কোনো প্রকারে মোবাইলটা হাতে করে এইভাবে নিয়ে রিসিভ করেছেন। হুজুর বলছেন, শ্যামল বাবু কে গো, কেমন আছেন? কোনো ভাঙা টাঙা কোনো ক্ষতি হয়নি তো? শ্যামল বাবু খুব কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আমি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, বহু ভাইয়েরা আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, মরণের দিকে কেউ চলে যাচ্ছে এই অবস্থায়। বলছে, শ্যামল বাবু ওখান থেকে বিদায় নিয়ে তুমি ডাইরেক্ট দায়রা পাকে এসে হাজির হবে। তে মতো অবস্থায় যে কোনো ভাবে এইভাবে শ্যামল বাবু কলকাতা দায়রা পাকে গিয়ে পৌঁছলেন। হুজুর, বড় হুজুর পাক বললেন, শ্যামল বাবু এরকম কখনো ভুল করবে না, পীর মুর্শিদের কথাকে কখনো ভুল করে এদিক ওদিক করতে যাবে না। এটাই হলো কাদেরিয়া সিলসিলার তরিকার এই পথ আর মত, এইভাবে চলবেন আর ভুল করবেন না। তাই বলি ভাই, যারাকে আপনি মুর্শিদ ধরেছেন, গৌসে পাকের আওলাদকে আমরা যারা মুরিদ হয়েছি, মুর্শিদ ধরেছি, অতএব এই আমাদের সৌভাগ্য। অতএব সেইভাবে হুকুম যেন আমরা মেনে নিয়ে থাকতে পারি এবং চলতে পারি। তাহলে এর দ্বারা প্রমাণ হলো যে বড় হুজুর কিবলা রাত্রি 3টের সময় কি ঘটনা ঘটলো উড়িষ্যায় আসতে আসতে ওই রাস্তাতে, সেটাও তিনি দেখলেন এবং তাকে ভালো পরামর্শ দিলেন। জোর করে বলুন সুবহানাল্লাহ। অত ওলি আল্লাহদের এরকম ক্ষমতা পাওয়ার এই ইলমে গায়েব আল্লাহ পাক দানও করেছেন। এবার আসুন আমাদের ভাইজান হুজুর কিবলা, তিনি এসেছেন, তেনাকে যে পাওয়ার নামা দিয়েছেন, তেনাকেও এত বড় পাওয়ার দিয়েছেন যে সেই পাওয়ারের দ্বারা কিছু কিছু তিনি মানুষের এইভাবে উপকার করছেন। আমরা সেগুলো হয়তো দেখছি, অনুভব করছি, কাজে আমরা লাগাচ্ছি না। লাগাবেন। তিনি এসেছেন মানে বড় হুজুর কিবলা আমাদের এসেছেন। আরে তিনি এসেছেন মানে হুজুর গৌসে পাক এসেছেন। আরে গৌসে পাক এসেছেন তো আমার নবী এসেছেন। আরে আমার নবী এসেছেন তো আমার আল্লাহ এসেছেন। কারণ মার রানী ফাকাদ আল্লাহ হক, আল্লাহ রাসূল বললেন যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো। তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অবর্তমানে আল্লাহ রাসূল বললেন, আমার অবর্তমানে হাক্কানি আলেম তাকে পেয়েছে তো রসুলকে পেয়েছে, রসুলকে পেয়েছে তো খোদাকে পেয়েছে। তো ভাই আমার এই হাক্কানি আলেম হওয়া চাই। এখন রাস্তাঘাটে 6তলায় 5তলায় ঢে হবে না। এখানেতে বেলায়েত প্রাপ্ত যে জিনিস সেটা হলো খানকা। গৌসে পাকের সিলসিলা বেরিয়ে আসতেছে, আসল চিশতিয়া সিলসিলা বেরিয়ে আসতেছে, নকশবন্দি আসতেছে। এই সিলসিলা বেলায়েত প্রাপ্ত ওই খানকাতে গিয়ে যে পৌঁছেছে, ওই খানকাতে যিনি রয়েছেন তিনি হলেন ওয়ারসাতুল আম্বিয়া, বেলায়েত প্রাপ্ত। উনাকে দেখলেন তো রসুলকে দেখলেন, রসুলকে দেখলেন তো খোদাকে দেখলেন। তাই ভাই আমার এখানেতে আল্লাহ ওয়ালাদের কথা শুনবেন, ওলি আল্লাহদের মহব্বত রাখবেন, পীর মুর্শিদের হুকুম মোতাবেক চলবেন। যদি চলেন কামিয়াবি হবেন। শামসুত তাবরিজ মাওলানা রুম রহমতুল্লাহ আলাইহি তিনি এখন চলে যাচ্ছেন। এই তেনার বাড়ির কাছ থেকে শামসুত তাবরিজ চলে যাচ্ছেন। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে তেনার কুতুবখানায় ঢুকলেন। সঙ্গে সঙ্গে একটা কিতাব টেনে নিয়ে এসে আর ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। যেমনি ফেলে দিলেন তখন মাওলানা রুম রহমতুল্লাহ আলাইহি এসে বলছেন, এত বড় মূল্যবান কিতাবটাকে আমার ফেলে দিলেন পানিতে। সঙ্গে সঙ্গে দাও দাও করে ঘরটা জ্বলছে। এমতো অবস্থায় মাওলানা রুম বললেন, ও আমার ঘর যে জ্বলছে, বলছে তুমি তো মস্ত বড় আলেম আছো, ফুক দাও, পানি পড়া দাও। অনেক কিছু হলো, কিছু হচ্ছে। বলছে হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন। বলছে তার হাতটা বাড়াও। সঙ্গে সঙ্গে হাত বাড়ালো, মুরিদ হলো। আর মাওলানা রুমকে বললেন, কি বললেন, আজ থেকে তুমি আমার মুরিদ, 40 দিন তুমি নামাজ পড়া বন্ধ রাখবে। এই বলে চলে গেলেন। প্রথম ওয়াক্ত ইশার এসে পৌঁছেছে। এবার আজান হলো, এইদিকে টানাটানি করছে, আল্লাহর কথা রাখবো না পীরের কথা রাখবো। এমতো অবস্থায় দেখলেন যে আল্লাহর কথাও থাক আর মুর্শিদের কথাও থাক, দুই দিকে নিজের বিচার করে ফয়সালা করলেন। ইশার নামাজ 4 রাকাত ফরজটা পড়লেন আর বাকি পড়লেন না, পীর ও মুর্শিদের কথা মতো। এমতো অবস্থায় ঘুমিয়ে রয়েছেন। রাত্রিতে স্বপ্ন দেখছেন। কি দেখছেন? আল্লাহ নেই বললেন, ও মাওলানা রুম, তুমি কখনো কোনোদিনের জন্য আমার তুমি সুন্নত তরক করনি। আজকে তুমি আল্লাহর ফরজ নামাজটা পড়লে আর আমার সুন্নতকে তরক করে দিলে। চিৎকার করে কেঁদে উঠলো, ঘুম ভেঙে গেল। পীর ও মুর্শিদের দরবার সকালে গিয়ে পৌঁছেছেন ঝরঝর করে কাঁদতে কাঁদতে। তো শামসুত তাবরিজ বললেন, কি বাবা মাওলানা রুম আমার মুরিদ, কাঁদছো কেন?
হুজুর এই ঘটনা বলছে, শোনো, তুমি নিজের নিজের বিবেকের দ্বারা, বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা ফয়সালা করেছিলে যে আল্লাহর কথাও থাক আর পীর মুর্শিদের কথাও থাক। এই ফরজ নামাজ পড়েছো, আল্লাহর কথা রেখেছো, আর বাকি সুন্নত নফল পড়নি, মুর্শিদের কথা রেখেছো। অর্থাৎ তারই ভেতরেতে যদি রাত্রের মধ্যে আজকে আল্লাহর নবীর সঙ্গে তোমার জিয়ারত হয়ে থাকে, তাহলে পীর মুর্শিদের কথা যদি সম্পূর্ণটা মানতে, তোমার খোদার সঙ্গে দেখা হয়। তো বাবা, এইভাবে পীর ও মুর্শিদকে সহজ মনে করবে না, ভাতমুনি মনে করবে না, হোশিয়ার মনে করবে না, ওনাকে হাজির নাজির মনে করবেন। মাসলার কিতাবের মধ্যে রয়েছে পীর ও মুর্শিদকে আপনি হাজির নাজির জ্ঞান করবেন, মেনে চলবেন, তিনি সব দেখছেন এবং শুনছেন। বুঝতে পেরেছেন? আজকাল অনেক বলছে যে পীর কেন ধরবেন, মুর্শিদ কেন ধরবেন, যা কিছু আল্লাহকে ডাইরেক্ট সরাসরি বলে দাও, হবে না। এখানে তো আল্লাহ খোদা, তিনি নিজেও ওসিলার মাধ্যমে প্রকাশ হয়েছেন। কুনতু কাঞ্জান মুখফিয়ান ফাহাবারতা আন আরাফাহা ফাখালাকতুল ইল্লা আরাফা। হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ গুপ্তগঞ্জের মধ্যে লুকাইতেছিলাম, নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলাম, কারণ আমি আল্লাহ সমস্ত আকার থেকে পাক, হাত পা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত দেখছেন পাক, কেমন করে প্রকাশ হবো? তাই আমি আল্লাহ আমার জাত থেকে, আমার জাতি নূর থেকে আমার প্রিয় রাসূলের নূরকে আমি সৃষ্টি করলাম, আর আমার প্রিয় রাসূলের নূর থেকে তামাম 18,000 মখলুককে আমি আল্লাহ সৃষ্টি করে যাই। অতএব আল্লাহ পাক তিনি নিজেও ওসিলার মাধ্যমে প্রকাশ হচ্ছেন। এই জন্য আল্লাহ বললেন, তোমরা ডাইরেক্ট যদি আমার কাছে এসো পাবে না, মাধ্যমেতে এসো তোমরা আল্লাহকে পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাই এখানে মাধ্যম প্রয়োজন। তো বাবা, সেই মাধ্যম হলো কামেল মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দার খোঁজ করবেন, যেখানে সেখানে হাতটা দিবেন না, কেন আল্লাহর ফয়সালা রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা মুর্শিদের হাতে হাত দিল, খোদার হাতে হাত দিল, আল্লাহর হাতে হাত দিল। অতএব এই জিনিসটা ভাতমুড়ি নয়, অতএব কামেল মুর্শিদ করবেন, তার সিলসিলা পাক পর্যন্ত জারি রয়েছে, জিন্দা রয়েছে, এবং তিনি হাক্কানি আলিম আছেন। এতগুলো শর্ত রয়েছে, 6টা শর্ত রয়েছে। তা আমাদের যিনি গোশে পাকের আওলাদ, রাসূল পাকের খানদান এবং বংশ, আজকে যিনি এসেছেন হুজুর, তিনি আলেম রয়েছেন এবং কামেল রয়েছেন, এবং সিলসিলা পাক একবার রাসূল পাক পর্যন্ত উনি তিনার আওলাদ রয়েছেন। মহব্বত করবেন, আনবেন, প্রয়োজন হবে কোনো জানার যাবেন, নেবার দরকার থাকে যাবেন, কারণ এহ জগতে পর জগতে দিতে দেনাওয়ালা রয়েছে, তোমার মুর্শিদ রয়েছে। জোর করে বলি সুবহানাল্লাহ। অতএব আজকে আমাদের হুজুর কিবলা, তিনি দুনিয়ার মুখে তিনি কি কি আমাদের রেখে গেলেন, কতখানি উপকার করে গেছেন। তিনার আব্বাজান গোলাম মুস্তাফা আল কাদেরী, আমি কথা বলতে বলতে চলে এসেছিলাম ফিরে, তিনি জবান থেকে বের করেছেন যেটা, সেটা সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। জবান থেকে বলেছেন, কারণ আল্লাহর কামেল মাহবুব বান্দাদের মুখটা থেকে চং আর কথাটা থেকে আল্লাহর, যেটা বলে দিবে সেটা হয়ে যাবে। যেমন মফিজুর রহমান, আমি বলছি মুখ থেকে, এই মাইক্রোফোনে আওয়াজটা চং দিয়ে যাচ্ছে, সেই রকম আল্লাহর কামেল মাহবুব বান্দা যিনারা, তাদের মুখটা হবে চং, কথাটা থেকে আল্লাহর, যেটা বলে দিবে তা হয়ে যাবে। হুজুর গোলাম মুস্তাফা আল কাদেরী আল হাসানি আল বাগদাদি, তেনার দরবারেতে এখন এই আপনার দাসপুর থানা আপনার শাহচক থেকে এক ভদ্রলোক গিয়ে পৌঁছেছেন। 16 বছর বিয়ে হয়েছে, ছেলে পুলে হয়নি। বুঝতে পেরেছেন? তার নাম নজরুল ইসলাম। গিয়ে হাজির হয়েছেন, হুজুর এইভাবে আমার 16 বছর বিবাহ শাদী হয়েছে, কোনো ছেলে পুলে হয়নি, অর্থাৎ আপনার কাছে এসেছি ইজাজত নিতে। তো হুজুর গোলাম মুস্তাফা আল কাদেরী এইভাবে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর বলছে, তোমার কাছে টাকা আছে, পকেটে পয়সা আছে, টাকা আছে? বলতে 5 টাকার লোড বের করে দিল। সে 5 টাকার ফাঁকেতে লিখে দিলেন কারামাতে গৌস। বলছে, যাও এই পকেটে পয়সাটা নিয়ে চলে যাও, বাক্সে রাখবে চাবি দিয়ে, আর যেই দিন তোমার আওলাদ সন্তান ভূমিষ্ঠ হবে, সেই দিন এই পয়সাটা নিয়ে আগারি শরীফের ফাতিহা পাঠ করে দেবে। তখন একজন বিহারি মৌলানা সাহেব বসেছিলেন, বলছে, হুজুর আপনি তো লিখে দিলেন ওই টাকার ওই সাদা ফাঁকটাতে কারামাতে গাউস আওলাদ হবে, কিন্তু যদি মেয়ে হয়ে যায়? হুজুর গোলাম মুস্তাফা আল কাদেরী আল বাগদাদি বললেন, বাবা মাওলানা, জবান থেকে যেটা বেরিয়ে গেছে এটা রদ হবে না, নিশ্চয় আল্লাহ কবুল করবে না। বাবা, আমার জবান থেকে বেরিয়ে গেছে, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন, কোনো সন্দেহ নেই। বাবা, তুমি নিয়ে যাও নজরুল হক, এইভাবে পয়সাটাকে তুমি সেই জায়গায় রাখবে, তারপর আগারী শরীফের ফাতিহা করে তুমি সিন্নি করে বিলিয়ে দিবে, যে তোমার আওলাদ ভূমিষ্ঠ হবে। এই বলে বিদায় দিয়ে দিলেন। আর বিহারি মৌলানা সাহেব নীরব রয়ে গেলেন। তারপর তেনার বিবি হামেল হলো। আবার ঠিক সেই 10 মাস 10 দিন পরেতে
সেই তেনার ছেলে দুনিয়ার বুকেতে তিনি ভূমিষ্ঠ হলো, সেই পয়সা নিয়ে সিন্নি ফাতিহা করে দিলেন আকারে শরীফ, আর নামটি ছিল কারামতে গাউস। এখনো সেই ছেলে বেঁচে রয়েছে। বহু জায়গায় আমি এই ওয়াজটা করেছিলাম। অর্থাৎ আল্লাহ ওয়ালাদের মুখটা থাকে চং আর কথাটা থাকে আল্লাহ, এই জন্য ওলি আল্লাহ যেটা বলে দিবে সেটা হয়ে যায় বাবা। তো উনি জবরদস্ত আল্লাহর ওলি, বেশক বরহাক করে সন্দেহ নেই। এবং তেনার আওলাদ হযরত আল্লামা মাওলানা মনসুর কাদেরী আল বাগদাদী, এইভাবে তিনিও এইভাবে জবান থেকে বলেছেন, বহু কাজ বলিয়ে দেখিয়ে দিয়েছেন। জোর করে বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? অতএব আজকে তিনার আওলাদ সজ্জাদ নাসির এসেছেন, তিনিও এইভাবে এত বড় পাওয়ারফুল ওনার কাছে এসেছে। 5টা দিক থেকে ওনার কাছে পাওয়ারফুল এসেছে, 5টা দিক। অতএব সেই পাওয়ারফুল এইভাবে যখন কেশপুরে আমি ছিলাম, এই কয়েকদিন আগে কেশপুরে জলসা হলো, সেই কেশপুরে জলসাতে আমি ছিলাম। তো ভাইজান হুজুর এইভাবে দোয়া করলেন, খোদা আমার যত যেখানে সিলসিলাবাসী সমস্ত রয়েছে, ইমানদার বান্দা আল্লাহ তোমার বান্দা বান্দিরা রয়েছেন, এবং আমার গৌসে পাকের সিলসিলা এবং আমার মুরিদ, আমার আব্বাজানের মুরিদ, আমার দাদা হুজুরের মুরিদ, সমস্ত জায়গা যেখানে যা ছড়িয়ে রয়েছে, খোদা তুমি তাদের উপরে রহমত আতা করুন আল্লাহ, বরকত আতা করুন আল্লাহ, হায়াত দারাজ করুন আল্লাহ। কত দোয়া করলেন। এবং এইখানেতে যে আসবেন তিনি, তিনার আওলাদ পাক এইভাবে বললেন যে বাগরুলের জলসা হবে, বিশ্ব নবী দিবস কায়েম হবে, কোনো বৃষ্টি হবে না, বৃষ্টি বন্ধ থাকবে। ওনার আওলাদের আওলাদ বলেছেন। তো ব্রাদারের মিল্লাত, এবারে আসুন আল্লাহর ওলিদের মুখটা থাকে চং, কথাটা থাকে আল্লাহ। আসুন তার প্রমাণ দিচ্ছে। এইভাবে যখন আপনার এই কলকাতা মেটিয়াবুরুজ থেকে একটি মেয়ে মানুষ এসে হুজুর পাকের দরবারে দায়রা পাকে হাজির হলেন, এসে কান্নাকাটি আরম্ভ করেছে, হুজুর আমার ছেলে, একটি মাত্র ছেলে, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি গৌসে পাকের আওলাদ আছেন, আপনি নবী পাকের বংশধর রয়েছেন, হুজুর আপনার দরবারে এসেছি, আপনি জড়হাত, আপনার কাছে আমি জড়হাত হচ্ছি, মেহেরবানি করে একটু নেক নজর করুন, নেক দয়া করুন আমার দিকে। হুজুর মনসুর কাদেরী কিবলা নীরব হয়ে শুনলেন, হৃদয়ের মধ্যে দয়া তোলপাড় হয়ে উঠলো, কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ পরে বললেন, মাগো আল্লাহ যতদিন হায়াতে রয়েছেন উনি থাকবে, তারপর আল্লাহর হুকুম হবে চলে যাবে, এই বলে সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। কয়েকদিন পরে সেই মায়ের ছেলে ইন্তেকাল করলো। ইন্তেকাল করে যাবার পরেতে 1 সপ্তাহ পরে হুজুরের দরবারে এসেছেন দায়রা পাকে, এসে বলছেন, হুজুর গো আমার ছেলে ইন্তেকাল করে চলে গেছে আজ 1 সপ্তাহ, কিন্তু আপনার দরবারে এসেছি, আমার ছেলেকে আমি দেখতে চাই, আমার বড় মন ছটফট করছে, আমি বড় উৎসুক রয়েছি, আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দেন। হুজুর মনসুর কাদেরী আল বাগদাদী এইভাবে তিনি বললেন, মাগো এক কাজ করো, আমি তোমাকে এই দোয়া দিচ্ছি, ইশারা নামাজ পড়ে নিয়ে তুমি এইভাবে কিবলার দিকে মুখ করে তোমার ছেলের নাম নিয়ে তুমি ঘুমিয়ে থাকবে, স্বপ্নের মধ্যে তোমার ছেলেকে তুমি দেখতে পেয়ে যাবে। আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা হুজুর মনসুর কাদেরী আল বাগদাদী এইভাবে বলে দিলেন। সেইভাবে তখন আল্লাহর বান্দি মেয়েটি তখন চলে গেলেন বাড়ি ফিরে চলে গেলেন, গিয়ে রাত্রিতে ঠিক সেইভাবে ইশারা নামাজ পড়ে নিয়ে আর এইভাবে তিন ছেলের নাম নিয়ে করট খেয়ে শুয়ে রয়েছেন কিবলার দিকে মুখ করে। স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, যে একটা নুরানি চেহারা এইভাবে সফেদ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, কেনার পাতলায় বসে রয়েছে আমার ছেলেটি। আমার ছেলেকে বলছি, বাবা কে সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার? তখন আমার ছেলেটি হাসতে হাসতে বললেন, মাগো ইনি প্রাণে পীর দস্তগীর महबूब सुभानी कुतुब रब्बानी शाह अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রয়েছেন। বলার সঙ্গে সঙ্গে বলছে, বাবা তোমার অসুখ? বলছে, মাগো আমার আর অসুখ নেই, সমস্ত অসুখ দূর হয়ে চলে গেছে। এই বলে ঘুম ভেঙে গেল। তখন মা দায়রা পাকে এসে হাজির হলেন, হুজুর আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবে আপনার নিয়মকে পালন করে আমি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেয়েছি আমার ছেলে এইভাবে খুশিতে হাসিতে রয়েছে, এবং দেখতে পাচ্ছি হুজুর গৌসে পাক তিনি এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। আমার ছেলে এইভাবে প্রমাণ দিলেন, নাম পর্যন্ত ঘোষণা করলেন। হুজুর আমি ছুটে এসেছি আপনার কাছে এই শান্তির খবর দিতে।
হুজুর মানাল শাল কাদেরী বললেন, মাগো এটাই একমাত্র কাদেরিয়া সিলসিলার বৈশিষ্ট্য, যারা এই তরিকার মধ্যে এইভাবে চলে এসেছে, তোমার ছেলেকে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ অতএব সিলসিলায়ে কাদেরিয়া এই সমস্ত ওলিদের ওলি, পীরদের পীর, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আল্লাহ, এনার ছায়া তলেতে আমরা এসে গেছি। যারা হুজুর বলেন দুনিয়ার এক প্রান্ত আর অপর প্রান্তে যদি আমার মুরিদের মুরিদ যদি কেউ থাকে, বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত মোবারক তার মাথার উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং রাত্রিতে যদি তার সতরের কাপড় যদি সরে যায়, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী তার সতরের কাপড়কে পর্যন্ত আমি সরিয়ে দিই। অতএব হুজুর বলেন, মানিস্তাকে সাবি ফি কুরবাতিন কুশফাত, যখন মানুষ কোনো বিপদে পড়ে আমাকে ডাকে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে তার বিপদকে আমি দূরীভূত করে দিই। তো ব্রাদারানে মিল্লাত, আজকে আমরা যারা মুরিদ হয়নি এখনো চিন্তা ভাবনা করছি যে মুরিদ হব না হবনি, আহা না না, যারা এখনো হননি চেষ্টা করবেন হয়ে যাওয়ার, কারণ এই কখন মৌতের পিরিয়ড চলে আসবে কেউ আমরা বলতে পারবো না কখন চলে আসবে। তাই ভাই আমার, এইভাবে আমার নবীর কথা বলতে বলতে চলে এসেছিলাম। আমার নবীর প্রেমিকরা আর সাহাবায়ে কেরাম তেনারা এইভাবে নবীর মহব্বতে জীবনকে অতিবাহিত করেছেন, এবং সেই নবী আমাদের জন্য তিনি দুনিয়ার বুকেতে এসেছেন, কেঁদেছেন, মেয়েরাজে গেছেন, কেঁদেছেন, আবার তিনি মদিনার জমিনেতে রব্বে হাবলি ইয়া উম্মতি করে কাঁদছেন। তাই এখানে শায়ের বলতেছে কি ভাই, সেই নবীর মহব্বতকে আপনারা আমরা সকলে যেন রাখতে পারি। কি বলছে শুনুন, জোর করে একবার দুরূদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই নবীকে কোনোদিন ভুলতে পারবো না আমরা, যিনি আমাদের জন্য দুনিয়া আখেরাতে আমাদের জন্য সবকিছু রেখে দিয়ে গেছেন, সেই নবীকে আমরা ভুলতে পারবো না। তাই শায়ের বলতেছে, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মোরা চলতেছিল তোমার পরিবেশ, আর নবীর চোখ পেয়ে তুমি সোনার মদিনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, नारे गौस, गौस का दामन, पीर मुर्शिद का दामन, नारे तकबीर, नारे तकबीर, नारे सालत, विश्व नबी दिवस, विश्व नबी दिवस, पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे, पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, औलादे रसूल जिंदाबाद, औलादे रसूल जिंदाबाद, पीर साहब हुजूर किबला जिंदाबाद, पीर साहब हुजूर किबला जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे सालत, या रसूल अल्लाह पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे, पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे, पीर मुर्शिद का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, नाराए रिसालत, या रसूल अल्लाह, हुजूर अमरुल मसाइक का दामन, हुजूर अमरुल मसाइक का दामन नहीं चलेंगे, सैयद साहब मोहम्मद इकबाल साल कादरी का दामन नहीं चलेंगे, सैयद साहब मोहम्मद इकबाल सद्दी अल कादरी का दामन नहीं चलेंगे, हुजूर सैयद निहाल अल कादरी का दामन नहीं चलेंगे। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, नाराए